জলদি কর, মাছগুলোকে জলদি নামা, কেউ চলে এলে মুশকিল হয়ে যাবে। ওরে তাড়াতাড়ি কর গাধার দল। সুখেন তাড়াতাড়ি কর, ঝাটকা ইলিশ মাছগুলোকে তাড়াতাড়ি নামা। হ্যাঁ জলদি কর, একেবারেই ভিজে কাঠ ভেজা হয়ে গেছি রে, জলদি নামা। ওরে তোরা তাড়াতাড়ি করে হাঁড়িতে ভর এগুলোকে, দিয়ে চল এখান থেকে। বৃষ্টিতে ভিজে তোদের নিজেদের শরীর খারাপ করবি আর আমাকেও মারবি। আরে জলদি কর। বাবু টাকাটা? হবে সব হবে, জলদি আগে কার উদ্ধারটা কর। এই নগিন কথা বাড়াচ্ছিস কেন, তাড়াতাড়ি কাজটা শেষ কর। এরপর মাথায় করে নিয়ে আমার ডেরায় রেখে আসবি, চল। আরে তাড়াতাড়ি হাঁড়ি দুটো তোল মাথায়, চল। কি এই বুড়োটা কোত্থেকে এলো? আমি তোমাদের কালোবাজারি সমস্তটা জেনে ফেলেছি নিধিরাম। খুব শীঘ্রই আমি লোকজনের সামনে তোমাদের সমস্ত কার্যকলাপ ফাঁস করে দেব। দেখি এবার তোমাদের কে বাঁচায়। ওরে বুড়ো বলে কি রে, ও নাকি আমাদের কালোবাজারি ফাঁস করে দেবে? এই তোরা মাছের হাঁড়ি রাখ, আগে এই বুড়োটাকে সাইড করে দিয়ায়। আমাকে ছেড়ে দাও, আমাকে দয়া করে ছেড়ে দাও, তোমরা আমাকে ছেড়ে দাও। ছাড়বার জন্য তো তোমাকে ধরিনি বুড়ো। এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? আজকে একে মেরে নদীর জলে ভাসিয়ে দে। গিন্নি, বর্ষা এলে তো তোমার কাজ এমনিতেই কমে যায়, কি বলো? কেন গো, তোমার হঠাৎ এমন মনে হলো কেন? না এই যে তোমাকে বর্ষাকালে উঠান ঝাড় দিতে হয় না, বাসনপত্র ধোয়ার জন্য ঘাটে যেতে হয় না, তাই জন্যই বলছি আর কি। হ্যাঁ, সেদিক থেকে একটু খাটাখাটনি কম হয় বটে। তাহলে কিন্তু আমার দেখো, আজও আমাকে মাছ ধরতে যেতে হবে নদীতে, তারপর আবার সেগুলো বাজারে বিক্রি, তারপর বাড়ি। ওগো, তুমি এই বর্ষার দিনে আজকে নাই বা গেলে নদীতে? না গো গিন্নি, তা বললে হয় না। আমি কাজে না গেলে সংসার চলবে কি করে বলো তো? আর তাছাড়া কাজটা আমার নেশা, একদিন কাজ না করে আমি থাকতে পারি না। সবই ঠিক আছে, কিন্তু আজকে হরি কাকা এত দেরি করছে কেন বলো তো? হ্যাঁ গো গিন্নি, আমারও তো তাই প্রশ্ন। শরীর খারাপ হলো নাকি কে জানে। অন্যান্য দিন ঝড় জল বজ্রপাত যাই হোক না কেন, সময়ের তো কোনোদিন হেরফের হয় না, তবে আজকে কি হলো কে জানে। বাবা গোপাল, বাড়িতে আছো? একবার বেরিয়ে এসো না গো গোপাল। আরে কাকিমা তুমি? হরি কাকা কোথায়? আজকে এত দেরি করছে কেন? বাবা গোপাল, তোমার কাকা কালকে রাতে কোথায় যেন বেরিয়েছিল, তারপর কাল রাত থেকে বাড়ি ফেরেননি। সে কি, কালকে সারা রাত কাকা বাড়ি ফেরেনি, আর তুমি আমাকে আজকে জানাচ্ছ? কাকার বয়স তো হয়েছে, তুমি ওকে রাতের বেলা বেরোতে দিলে কেন? তোমার কাকা আমার কোনো কথা শোনে না। আমি অনেকবার করে বারণ করেছিলাম, ওদেরকে আজকে ধরতেই হবে। কাদের কথা যে বলে গেল আমি 1000 বার জিজ্ঞাসা করেও উত্তর পাইনি। সে কি কাকিমা, তাহলে কি ঝড় বৃষ্টির মধ্যে কোথাও অজ্ঞান হয়ে পড়ে যায়নি তো কাকা? না আমাকে আর দাঁড়ালে হবে না, আমাকে এক্ষুনি কাকার খোঁজ করতে বেরোতে হবে। যাই একবার গিয়ে দেখি। শোনো, তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু, না হলে কাকার জন্য আমরা খুবই চিন্তায় থাকবো। তুমি কোনো চিন্তা করো না গিন্নি, আমি কাকার খোঁজ করে তবেই বাড়িতে ফিরবো। তুমি এখন আমাকে ঘর থেকে ছাতাটা এনে দাও দেখি। নিয়ে যান তাজা ঝাটকা ইলিশ মাছ নিয়ে যান। এরকম ইলিশ আর কোথাও পাবেন না, একদম খাঁটি ঝাটকা ইলিশ, অপূর্ব স্বাদ, ঝাল করে খেলে মুখে সারা জীবন লেগে থাকবে। নিয়ে যান ঝাটকা ইলিশ মাছ নিয়ে যান। কত করে দিচ্ছ ঝাটকা ইলিশ মাছ? 1 কেজির দাম 1000 টাকা। বাপ রে বাপ, বলো কি গো, এত দাম?
তা হবে না, এটা কি জাটা মাছ পেয়েছো নাকি? এটা হলো ঝাটকা ইলিশ মাছ, মানে বোঝো তো? এই ইলিশের বয়স মাত্র 8 মাস। আমাদেরকে বেচে বেচে নদী থেকে তোমাদের জন্য ধরে আনতে হয়েছে। মূল্যবান জিনিসের দাম একটু বেশি হবেই বাবু। হ্যাঁ, তা যা বলেছো। তা আমাকে 500 গ্রাম মতো দিয়ে দাও। এরকম হা হুতাশ করো না। ঝাটকা ইলিশের ঝাল একবার মুখে দিয়ে দেখবে, পুরো পয়সা উসুল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ দাদা, সে তো খেতে হবেই, তাই জন্যই তো নিয়ে যাচ্ছি। এই যে দাদা, তোমার মাছটা নাও। তোমার হয়েছে 500 টাকা, দাও। হরি কাকা, হরি কাকা কোথায় তুমি? হরি কাকা। আরে গোপালদা, তুমি আজকে বাজারে মাছ নিয়ে বসনি দেখলাম, তা কি ব্যাপার? আরে বলো না রমেশ ভাই, কালকে রাত থেকে হরি কাকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি গো, তুমি বৃদ্ধ মানুষ হঠাৎ রাতের বেলায় উধাও হয়ে গেলেন কোথায়? সেটাই তো বুঝতে পারছি না। আজকে সকালে কাকিমা আমাদের বাড়িতে এসে খুবই কান্নাকাটি করছিলেন, তাই তো খবর পেয়ে আমি খুঁজতে বেরিয়েছি। এখন দেখি কোথায় গেছেন কি না গেছেন, কি করে জানবো বলো দেখি এখন। হ্যাঁ গো, এ তো খুবই চিন্তার বিষয়। এখন যদি কোথাও অজ্ঞান টজ্ঞান হয়ে পড়ে থাকে তাহলেই তো মুশকিল। হ্যাঁ, দেখি খুঁজে কি হয়। আচ্ছা, বাজার ঘাটের কি অবস্থা দেখলে? আজকে ঝাটকা ইলিশ মাছ নিয়ে বসেছে নগেন আর সুখেন, 1000 টাকা প্রতি কেজি বিক্রি করছে। বলো কি গো, ঝাটকা ইলিশ মাছ? কিন্তু ঝাটকা ইলিশ মাছ ধরা তো বেআইনি। সে যাই হোক না কেন, ওদের দৌলতে ঝাটকা ইলিশ খেতে তো পাচ্ছি। সত্যি বলতে ঝাটকা ইলিশের ঝাল খেতে সেই লাগে সেই। আচ্ছা গো, তুমি হরি কাকাকে খুঁজো, আমি বরং এলাম, কেমন? নগেন আর সুখেন তো নিধিরাম বাবু হয়ে কাজ করে। ওরা যে ঝাটকা ইলিশ ধরে বিক্রি করছে তা কি নিধিরাম বাবু জানেন? যাই, একবার নিধিরাম বাবুর সাথে দেখা করে আসি। বাহ, এমনি ইলিশের তুলনায় ঝাটকা ইলিশ মাছ বিক্রি করে আমার তো প্রায় 3 গুণ মুনাফা হচ্ছে। তাহলে কি এখন থেকে ঝাটকা ইলিশ মাছ বিক্রি করব? কিন্তু এই মাছ বিক্রি করা তো আবার বেআইনি। তাহলে কি করা যায়, কি করা যায়? কিছু তো একটা ব্যবস্থা করতে হবেই। নিধিরাম বাবু কেমন আছেন? আরে গোপাল, এসো এসো। তো কি ব্যাপার, হঠাৎ আজকে আমার কাছে? ব্যবসায় কি মন্দা দেখা দিয়েছে নাকি? না নিধিরাম বাবু, আমি ব্যবসা করে যেটুকু রোজগার করি তাতে ভালোভাবেই আমার সংসার চলে যায়। হ্যাঁ, তা আমার কাছে কি জন্য এলে সেটা বলো। বাবু, নগেন আর সুখেন আপনার চোখের আড়ালে নদী থেকে ঝাটকা ইলিশ মাছ ধরে এনে বাজারে বিক্রি করছে। আপনাকে সেই খবরটাই আমি দিতে এলাম। হ্যাঁ, তা বিক্রি করছে, করুক না, তাতে অসুবিধা কি আছে? কিন্তু এই মাছ বিক্রি করা তো বেআইনি। তুমি আমাকে আইন শেখাতে এসেছো, এখন তোমার কাছে শিখতে হবে কোনটা আইনি আর কোনটা বেআইনি। না বাবু, আমি সেরকম ভাবে বলতে চাইনি। তুমি কি বলতে চেয়েছো সে আমি খুব ভালো করে বুঝি। তোমার হরি কাকাও এভাবেই আমাদের পেছনে লেগেছিল, বুঝলে? মানে আপনি হয়তো জানেন না, হরি কাকা আজ থেকে নিখোঁজ। সে তো হবে। দেখো, এতক্ষণে বোধ হয় নদীর পেয়ারা জলের তোরে ভেসে ভেসে সাগরে মিশে গেছে বোধ হয়। তার মানে আপনারা হরি কাকাকে? কিন্তু প্রমাণ কোথায়? তুমি কি প্রমাণ করতে পারবে যে আমরাই তোমার হরি কাকাকে জলে ফেলে দিয়েছি? ওপরওয়ালা যদি থেকে থাকে তাহলে এর শাস্তি আপনি নিশ্চয়ই পাবেন। ওপরওয়ালা আমার পুচু করবে। তুই এখন যা এখান থেকে। আর যদি আমাদের ব্যবসার বিষয়ে কথা বলতে আসিস তাহলে তোর হালও তোর হরি কাকার মতো করব। তোমার কি হয়েছে বলো তো? সেই দুপুর থেকে তোমাকে দেখছি গম্ভীর হয়ে বসে আছো, ভালো করে খাওনি। কি ব্যাপার তোমার? ব্যাপার খুব খারাপ গিন্নি। হরি কাকার বেঁচে নেই। ওই নিধিরাম, নগেন আর সুখেন তাকে নদীর জলে ফেলে দিয়েছে। কিন্তু কেন? হঠাৎ ওদের হরি কাকার উপরে এত আক্রোশ কেন? কারণ কারণ হরি কাকা ওদের বেআইনি ব্যবসাটাকে আটকাতে গিয়েছিল। কিন্তু এই তো অন্যায়, আমাদের এক্ষুনি কিছু একটা করা উচিত। কিছু করতে পারবে না গিন্নি। ওই নিধিরাম অনেক শক্তিশালী লোক, ওর বিরুদ্ধে কোনো রকম প্রমাণ নেই।
তাই আমরা সব কিছু জেনেও কিছু করতে পারবো না। কিন্তু তুমি এই সমস্ত কথা জানলে কি করে? ওই নিধিরাম আমাকেও শাসানি দিয়েছে যে যদি আমি তাদের বেআইনি ঝাটকা ইলিশ ব্যবসা সম্পর্কে কিছু বলি তাহলে তারা আমারও হাল হরি কাকার মতো করবে। তাহলে আমাদের কিছু করার নেই, এখন ওপরওয়ালাই ওদের বিচার করুক। হ্যাঁ গিন্নি, তুমি দেখে নিও, ওপরওয়ালা নিশ্চয়ই ওদের বিচার ঠিকই করবে। তোরা শোন, আজকে আগের দিনের তুলনাতেও অনেক বেশি মাছ চাই কিন্তু। কিন্তু বাবু, আমাদের আগের দিনের মুনাফাটা? পাবি পাবি, তোরা ঠিক তোদের ভাগটা পেয়ে যাবি, অত চিন্তা করতে হবে না। কিন্তু কবে পাবো বাবু? আপনি তো এই করে করে অনেক দিন কাটিয়ে দিলেন। এই সুখে, তোর বড্ড কথা হয়েছে না, এক্ষুনি ঠেলে নদীর জলে ফেলে দেব, সব কথা চুপ হয়ে যাবে একদম। ও তো ভুল বলেনি বাবু, আমরা আমাদের ভাগ আগে নেব, তারপর আজকে ঝাটকা ইলিশ মাছ ধরতে যাব। আর যদি আমাদের ভাগ না দেন তাহলে আমরা সবাইকে বলে দেব যে আপনি হরি কাকাকে হত্যা করেছেন। তোরা দুজন বেঁচে থাকলে তো বলবি। বাঁচাও বাঁচাও বাঁচাও!